এই জমিনের উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করা, এই জমিনের উপরে ন্যায় প্রতিষ্ঠিত করা, এই জমিনের জুলুমকে খতম করে দিয়ে ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করা। এ যুবকেরা, আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার যে কাজ করেছে ওটা আমাদেরকে করতে হবে। নবী আমার যেটা হুকুম করেছে ওটাকে আমাদেরকে মানতে হবে। নবী আমার যেটা নিষেধ করেছে ওটাকে ছেড়ে দিতে হবে। আল্লাহ নবীর জীবন ইতিহাস দেখো। নবী আমার যখন মক্কা জমিনে আসলে মক্কার মানুষেরা নিজেদের কন্যা কোনকে জ্যান্ত পুঁতে দিত। পুরো পৃথিবীর জমিনে নারীদের উপরে অত্যাচার জুলুম হতো। আল্লাহ নবী এসে ওই নারীদের পক্ষে দাঁড়িয়ে ওই নারীদের জুলুমকে খতম করার জন্যে আল্লাহ নবী তিনি লড়াই সংগ্রাম করেছে। আজকে বুকে হাত দিয়ে বলো, নারীরা কি নিরাপদ? কথা বলেন, নারীরা কি নিরাপদ? বিয়ে দিয়েও নিরাপদ? তাহলে এই যে নারীদের উপরে জুলুম হচ্ছে, যুবক তোমাকে আল্লাহ এই ধর্মে পাঠিয়েছে, এই ঘরে জন্ম দিয়েছে, তোমার কাজ এই নারীদের অধিকার, নারীদের ইনসাফ, নারীদেরকে বাঁচাতে হবে। শুনছেন তো নাকি? এটা তোমার আমার কাজ। সেই জায়গায় আজকে তুমি মুসলিম ঘরের ছেলে হয়ে তুমি আমি যদি নারীর উপরে জুলুম করি তাহলে এটা কত লজ্জার বিষয়। তাহলে এই খারাপটা তুমি আমি হলাম কি করে? কে তোমাকে আমাকে খারাপ করেছে? কোন সোহবতে তুমি আমি উঠা বসা করেছি? এগুলো ভাবতে হবে। আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার এই দুনিয়া জমিনে মানুষদের কাছে বলতে লাগলো, এ দুনিয়ার মানুষেরা তোমরা কন্যা সন্তান হলে জ্যান্ত কেন পুঁতে দিচ্ছ? তারা বলতে লাগলো নারী হলো অশুভ, নারীদের বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ নবী বললেন না, নারী অশুভ নয়, নারীর পায়ের তলায় তো জান্নাত, আল জান্নাত তাহতা আকদামুল উম্মাহাত। প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। মা হলো নারীর জান। রাসূল তো এই মেসেজটাও দিয়েছে আমাদের ঘরে। আজকে সেইগুলো তো আমাদের খেয়াল রাখতে হবে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী অনেক কষ্ট করেছেন এই জমিনের উপরে অন্যায়কে বন্ধ করার জন্যে, এই জমিনে নারীদের হত্যাও তো বন্ধ করার জন্যে। আল্লাহ নবী জমিনের উপরে বেইনসাফিকে শেষ করার জন্যে, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্যে, এই জমিনের উপরে খুনকে বন্ধ করে মানবতাকে প্রতিষ্ঠিত করার জন্যে, প্রেমকে প্রতিষ্ঠিত করার জন্যে, ভালোবাসাকে প্রতিষ্ঠিত করার জন্যে, একত্ববাদ তাওহীদ আল্লাহকে দাসত্ব করার জন্যে আমার নবী পাক এই জমিনের উপরে অনেক কষ্ট করেছে। নবীর উম্মত হিসাবে নবী রেখে যাওয়া মিশনকে মজবুত করে ধরে রাখতে হবে। তবেই তো তুমি আমি নবী পাকের প্রকৃত উম্মতি হতে পারলাম। আপনাদের মহল্লায় নয় তো? হ্যাঁ, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, নবী আমার মক্কা জমিনে যখন দ্বীনের প্রচার করতে লেগেছেন, কাবা শরীফের সামনে একটা উঁচু টিলাতে দাঁড়িয়ে আল্লাহ নবী যখন মক্কার মানুষদেরকে ডাক দিলেন, এ মক্কার মানুষেরা এদিকে আসো, সবাই আগে এসে কাবাকে ঘিরে ফেললেন। আল্লাহ নবী একটা উঁচু টিলাতে দাঁড়িয়ে গেলেন, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বলতে লাগলে, এ মক্কার মানুষেরা আমি যদি তোমাদেরকে বলি এক পাহাড়ের দিকে
লক্ষ্য করে বললেন, ওই পাহাড়ের পিছনে একদল সৈন্য রয়েছে যারা তোমাদের উপরে হামলা করতে পারে, তৈরি হচ্ছে। আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ যদি বলি তোমরা কি এটাকে মেনে নেবে? তারা বলল হ্যাঁ, আমরা এটা মেনে নেব। আল্লাহ রাসূল তাদেরকে বলতে লাগলেন, তোমরা তো এটা দেখোনি, তাহলে মানবে কেন? তোমরা তো দেখোনি পাহাড়ের ওইদিকে সৈন্য আছে না নেই, তা মানবে কেন? তারা বলছে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 40 বছর ধরে আপনাকে ছোটবেলা থেকে দেখছি, কোনো দিন কখনো আপনি মিথ্যা বলেননি, আপনি আল আমিন, চিরসত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা বলছে? আপনাদের মহল আজানটা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কিন্তু কিভাবে যাবে বলেন এটা দিয়ে? এটাতে যাবে কিভাবে? সব তো বসে গেছে। একটু এটা দিয়ে চলে যান, এদিকে আসেন, এদিকে জায়গা আছে, এদিকে চলে আসেন ভাইরা, এদিক চলে আসে। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचो, मेरा दीन दुनिया मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का
रोज़ा मदीने में है। अरसे आजीम से बढ़ के जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका गम पल्ला कोई मुअल्ला नहीं, जिसका गम पल्ला कोई मुअल्ला नहीं, एक ऐसी मोहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला বাপেরা, নজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিগণেরা, আজ আমরা সহজে দিন ইসলামকে পেয়েছি। এই ইসলামের উপরে আমাদের গুরুত্ব অতটা নাই, অথচ জিন্দেগির মিশন হওয়া দরকার। যতদিন বাঁচব আল্লাহ নবীর দিনের পাহারাদার হয়ে বাঁচব, যতদিন দুনিয়াতে থাকব আমার রাসূলুল্লাহ দিন মেনে চলব, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলব এবং রাসূলুল্লাহ রেখে যাওয়া দিনের পাহারাদার হয়ে থাকব। এটা যদি তোমার আমার মিশন হতো তাহলে চিন্তার কোনো কারণ ছিল না। আস্তে আস্তে দুনিয়া থেকে জান চলে যেত আস্তে আস্তে, যেটা তুমি আমি বুঝতে পারতাম না, এবং পরকালও তোমার আমার কোনো চিন্তা থাকতো না। আল্লাহ পাকের দয়ার বিনিময়ে আস্তে আস্তে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাব। মিশন এটাই করো। আজ আমরা এর ঘর বাঁচাবো, ওর ঘর ভাঙবো, ওর ঘর বাঁচাবো, এর ঘর ভাঙবো, এই মিশনে আমরা বেঁচে আছি। আমাদের মিশন একটাই হবে, আমিনা লালের রেখে যাওয়া কষ্টের ইসলামের পাহারাদার হয়ে থাকবো। আমরা যদি লড়তে হয় কখনো আল্লাহ রসুলের জন্য লড়বো। কাউকে যদি ভালোবাসতে হয় আল্লাহ রসুলের জন্য ভালোবাসবো। কারো থেকে যদি মুখ ফিরিয়ে নিতে হয় আল্লাহ রসুলের জন্য লড়বো। এটাই আমাদের মিশন হওয়া দরকার। কেন এই জিন্দেগিটা আল্লাহ দিয়েছে রসুলের গোলামি করার জন্য। কিন্তু আজ আমাদের মিশন কি? আজকে আমাদের জিন্দেগির লাইফটা কি? একটু নিজেকে প্রশ্ন করবেন যে আমি কি করছি। শুধু শুনলে হবে না, নিজেকে একবার প্রশ্ন করবেন। কেন মৃত্যু সবার হবে। এ দুনিয়া শাস্তির জায়গা নয়, এটা পরীক্ষার জায়গা। রেজাল্ট আউট হবে ময়দানে মাশরে। কেউ যদি ডানাতে আমলনামা পায় সে হাসতে হাসতে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি বাহাতে আমলনামা পায় তার লাইফ শেষ, সে কাঁদতে কাঁদতে জাহান্নামে যাবে। দুনিয়াতেও যেদিন রেজাল্ট আউট হয় অনেকে হাসে অনেকে কাঁদে, ফেল যারা হয় কাঁদে, কিন্তু সুযোগ আছে পরের বছর দিবার, কিন্তু ওখানে কোনো সুযোগ দ্বিতীয়বার আর নাই। তরুণেরা, তাই আমি বারবার বলি, যেখানে যে একটাই কথা বলি, আমার রাসূলুল্লাহকে মুহাব্বত করে, আমার নবী পাককে প্যার করে, যে নবী আমার আমাকে আপনাকে কতটা মুহাব্বত করে, সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে, আজ রওজা মুবারকে কাঁদছে। সেই নবী পাকের রঙে নিজেকে রঙিন করো, সেই নবী পাকের সুন্নায় নিজেকে সাজা, সেই নবী পাকের দিনের পাহারাদার হয়ে যায়। আপনাকে দুনিয়ার লোক দেখলে যেন একটাই কথা বলে, এ মোহাম্মদ রসুলের পাগল, এ মোহাম্মদ রসুলের গোলাম। এ যুবক, এই জিন্দেগিটাই তোমার হবে কামিয়াবি। তুমি যতই বড় সেলিব্রিটির দিবানা হও না কেন, তোমার সেলিব্রিটি কিয়ামত
কেয়ামতে কাজে লাগবে না। তুমি যত বড় খেলোয়াড়ের দিবানা হও না কেন, তোমার খেলোয়াড় দুনিয়ায় তো তোমার পাশে দাঁড়াই না, আখিরাত তোমার কোনো কাজে লাগবে না। দুনিয়া জমিনে যতই বড় নেতা মন্ত্রীর পাশে তুমি দাঁড়াও না কেন, দুনিয়া জমিনে সে তোমাকে তো চেনে না এবং পরকালেও সে তোমার কোনো কাজে লাগবে না। কিন্তু আমার আমিনার লালকে যদি রাস্তায় ফুটপাতে পড়ে থাকা একটা গরিব মানুষ যদি স্মরণ করে, আমার আমিনার লাল রাতে তাকে এসে দিদার দেয়। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আল্লাহ। যুবক, আমার নবীকে নেতা বানাও, আমার নবী ছাড়া দ্বিতীয় কেউ নেই। আর যাকে দেখবে তোমার রসুলের রাস্তায় চলছে তাকে ভাই বানাও, সাথী বানাও, দোস্ত বানাও। কথা বুঝে আসছে? তার সাথে থাকো, তাকে সহযোগিতা করো। আর যে তোমার রসুলের সাথে নেই সে যেই হোক, যদি এক মুঠো ভাত দেয় মনে রেখে দিও এর বিনিময়ে তোমার কাছ থেকে অনেক কিছু সে বার করে নিবার জন্যই দিয়েছে। একমাত্র আপন আল্লাহ রসুল ছাড়া কেউ আমাদের নয়, এটা মনে রেখে দিও। আমার আম্মা জানেরা, আমার ডিউটি আপনাকে বুঝাবার। কেন? যে রসুল আপনাকে ভালোবাসে সেই রসুলকে আমিও ভালোবাসি, যে আমি চাই আপনাকে বুঝাতে। যদি আপনারা বুঝে 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 শুনে 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 একদিন যদি আমার নবীর গোলামটা হয়ে যান, আপনি কামিয়াবি হয়ে যাবেন। আর আপনাকে বারবার বুঝাবার জন্যে আমার নবী আমার উপরে রাজি হয়ে যাবে যে রাসূলুল্লাহ রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। বলো তো দেখি, তোমার দুনিয়া জমিনে কোন সেলিব্রিটি তোমার জন্য কাঁদে? কোন নেতা তোমার জন্য কাঁদে? কোন লিডার তোমার জন্য ভাবে? কেউ আছে খেলোয়াড় তোমার জন্য কাঁদে? না না, কেউ তোমার জন্য ভাবার নাই। আজ প্যালেস্টাইন নীরবে শেষ হয়ে গেল, দুনিয়ার কারো দেখার সময় নাই। এখন বিভিন্ন জায়গায় জুলুম হচ্ছে, দুনিয়ায় কারো দেখার সময় নাই। এ যুবকেরা, তরুণেরা, তুমি যদি কারো জন্যে লড়াই করো, কারো জন্যে মারপিট করো, কাউকে যদি জায়গা দখল করে দাও, ততক্ষণ তোমাকে সে স্মরণ রাখবে যতক্ষণ তুমি তার ফায়দার কাজে লাগবে। কিন্তু আমার রাসূলুল্লাহ তোমার কাছ থেকে কোনোদিন কিছু চাইনি। নবী আমাকে তোমাকে দুনিয়া আখিরাতের সমস্ত কামিয়াবি নবী তো দিয়েছে। বলো, বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখো। যতক্ষণ তুমি দিতে পারবে ততক্ষণ তোমাকে ওই পাচ্ছে বলেই মৌখিক একটা না বললে নয়, তাই ভালো আছিস রে, ও ঠিক আছে, ভালো থাকিস। আর আমার রাসূল সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, সারা জীবন তোমাকে আমাকে কল্যাণের রাস্তা, মানবতার রাস্তা, ইনসাফের রাস্তা, ন্যায়ের রাস্তা, শান্তির রাস্তা, বিজয়, কামিয়াবি, তারাক্কি সব নবী দেখিয়েছে। আজও রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদছে, মানো তো নাকি? আবার একদল বেরিয়েছে যারা রসুল মরা বলে, নাউজুবিল্লাহ বলে। এটা একটা ইসলাম বিদ্বেষীদের পরিকল্পনা, যে আগে রসুলকে মরা প্রমাণ করে দাও, তাহলে এই যে কাঁদছে ওই দরদের কথাটা বাস্তব কাজে লাগবে না। শুনছেন তো নাকি? আমার নবীর আহলিয়াদের বিবাহ করা হালাল না হারাম? জোরে বলুন, কেন হারাম? অনেক কটা কারণ আছে। একটা তো কোরআন বলছে উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। কিন্তু এটা কোন মা? এটা কোন মা? সম্মানের দিক দিয়ে মা। ওস্তাদের স্ত্রীও মা হয়, ওস্তাদের স্ত্রী মা হয় সম্মানের দিক দিয়ে। কথা বুঝে আসছে না? নাই, কিন্তু উস্তাদ মারা গেলে যদি নেকার হয় তাতে বৈধ হবে, নিষেধ নাই। কথা বুঝে আসছে? সম্মানের দিক দিয়ে। কিন্তু রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নেকা করা যায়? কেন করা যায় না?
যার স্বামী ইন্তেকাল করেনি, যার স্বামী রয়েছে এখনো, বিবাহ যখন কেটে যায়নি, তাহলে সে নারীর সঙ্গে বিবাহ হারাম। আমার রাসূলুল্লাহর আহলিয়াদের সঙ্গে আমার নবীর নেকাহ এখনো কাটেনি, এখানে নবী হায়াতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আজও তোমার আমার জন্য কাঁদছে। যুবক, তুমি কাকে ফলো করছো, কার অনুসরণ করছো? তুমি তো আমার নবীকে অনুসরণ করবে। কিয়ামতের দিনে কোনো নেতা কারো হবে না, কিয়ামতের দিনে কোনো দাদা দিদি কারো হবে না, কিয়ামতের দিনে কোনো বাপ মাও কারো হবে না। এ যুবকেরা, কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, যেদিন মাথার এক বেগ দেখতে লাভ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। মাটিটা জমিনটা লোহা যেমন আগুনে দিলে গরম হয়ে যায়, ওই রকম লাল হয়ে যাবে। মানুষ জমিনের উপরে দাঁড়াতে পারবে না, যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কিয়ামতের দিনেতে কেউ কারো হবে না, সবাই নফসি নফসি করতে থাকবে। ওয়া ইয়াকুলু আদম সাফিউল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু মূসা কালিমাতুল্লাহ নফসি নফসি। এই যুবকেরা, তরুণেরা, আজ যাদের জন্য যৌবন নষ্ট করলে, যাদের জন্য ক্ষমতা নষ্ট করলে, যাদের পিছনে ঘুরে ঘুরে জিন্দেগি কাটালে, যাদের জন্য তুমি তোমার কওমের ভাইকে মারলে, যাদের জন্য তুমি তোমার মসজিদের দুশমন হয়ে গেলে, যাদের পিছনে ঘুরে তুমি আল্লাহ দিনের দুশমন হয়ে যাচ্ছ, তোমার বিবেক এখনো কি সাড়া দেবে না? সেই তারাও কিয়ামতের দিনে তারা তো উল্টো পায়ে আল্লাহর জাহান্নামে যেতে থাকবে। তাহলে কিয়ামতের দিনে তোমার আমার কি হবে? ওই দিনে একমাত্র একজনের জবানে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। ওটা অন্য কেউ নয়, তোমার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর জন্য কি করেছো বলো? আমি প্রত্যেকটা যুবককে জিজ্ঞেস করছি, বলো। কারো 30, কারো 40, কারো 50 বছর বয়স হয়ে গেছে, আমার নবীর জন্য কি করেছো বলো? কবার নবীর জন্য মারপিট করেছো? কবার নবীর জন্য কেঁদেছো? কবার নবীর জন্য কারোর সঙ্গে ঝগড়া করেছো? কাউকে ছেড়ে দিয়েছে, তুই আমার নবীর নামই তোর সাথে নয়, বলো। কিন্তু এই যুব সমাজ দুনিয়ার বেঈমান কাফের চরিত্রহীন নেতাগুলোর জন্য অপর মুসলমানের সঙ্গে কথা বন্ধ করে দিয়েছে, অপর মুসলমানের ঘর ভাঙছে, অপর মুসলমানকে কেস দিচ্ছে। কথা কি ভুল বলছি? হাতটাকে এই বেঈমান কাফের জাহান্নামের কুকুরগুলোর জন্য নবী বংশের বাচ্চাদের ঘরেও মুসলমানরা গাল দিচ্ছে। কেন? ওদের ওই চোর দুর্নীতিবাদ নেতাদের বিরুদ্ধে বলি, তাই আমার বিরুদ্ধে মুসলমান কথা বলে। আছে না? না, আমি জানতে চাইছি এই মুসলমানগুলোর কাছে, বলো তোমার রাসূলুল্লাহর জন্য তুমি কি করেছো? তোমার শাহিনশাহ, তোমার বাদশাহ, শোনো, তুমি যদি এইটা বিশ্বাস না করো, তুমি তো মুসলমানই নয়, তুমি মুসলিম থেকে বেরিয়ে কাফের হয়ে গেছো। তামাম কায়নাতে যে যা খায় ওই খাবার মালিক হলেন আল্লাহ, কিন্তু ডাইরেক্ট আল্লাহ আপনার কাছে পাঠায় না, ওটা মদিনায় আসে, মদিনা থেকে রসুল বন্টন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? তাহলে তুমি যেটা খেলে দুপুর বেলায়, অবশ্যই রিজিকের মালিক আল্লাহ, কিন্তু এসেছে মদিনাওয়ালার দরবার থেকে। তুমি সেই রসুলের জন্য কি করেছো বলো? চোখের সামনে দেখছো কেউ তোমাকে কিছু দিচ্ছে, 1 কেজি আলু, 1 কেজি তেল, তুমি মনে করছো আমার আপন। ওটা তোমার নসিবে ছিল তাই, আর তোমার নসিবটা তুমি তো নিজে ফাটিয়েছো। 1 কেজি তেলে তোমার নসিব গেল কেন? তোমার তো নসিব হওয়া দরকার ছিল তুমি 1000 লোককে তেল আলু পেঁয়াজ দান করবে। তোমার তো এইটা নসিব হওয়া দরকার ছিল। তোমার নসিবটা আজকে এই জায়গায় গেল কি করে? বলো বলো বলো। শুধু নসিবের দোষ দিলে হয় না, আল্লাহ ইচ্ছা শক্তি আমাদের হাতে ছেড়েছে, বাকি সবটা আল্লাহর কুদরতি হাতে রেখেছে। শুধু একটা শক্তি আল্লাহ আমাদের হাতে ছেড়ে দিয়েছে, ইচ্ছা শক্তি। চোর হতে চাও, ডাকাতি হতে চাও, আল্লাহর ওলি হতে চাও, আলেম হতে চাও,
হাফেজ হতে চাও, নামাজি হতে চাও, বেনামাজি হতে চাও, সুদখোর হতে চাও, এই যে ইচ্ছা, তুমি ইচ্ছা করো যেটা হবার, সেই হওয়ার সহযোগী ক্ষমতাটা যোগাবে মালিক। কিন্তু তোমার উপরে নির্ভর তুমি কি হতে চাও। না হয় তো সবাই দোষ দেবে আল্লাহকে। শুনছেন তো নাকি? এই ইচ্ছা শক্তিটা আল্লাহ আমাকে দিয়েছে, আপনাকে ইচ্ছা শক্তি আল্লাহ ছেড়ে দিয়েছে। তাহলে আপনি তো নিজে ইচ্ছা করে গোলাম হতে চেয়েছেন, আপনি তো নিজে ইচ্ছা করে কৃতদাস দাসী হচ্ছেন, কিন্তু আল্লাহ উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য আমাদের কত খলিফা প্রতিনিধিত্ব করার জন্য জমিনে পাঠিয়েছে, আমাদের লিডার। আমরাই তো সমাজকে নেতৃত্ব দেব। কোথায় কারা নেতৃত্ব দিচ্ছে, তাদের হাইসিয়াত কি আছে আমাদের সামনে দাঁড়াবার? তারা আজকে আমাদের মাথায় উঠে নাচছে, আর আমরা তাদের পায়ের তলায় থেকে 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 নিজের ভাইকে মারলাম। হক্কুন নাসের গুনাহ, আমার আগে ভাই বলছিলেন দুটো হক, একটা হক্কুল্লাহ, একটা হক্কুন নাস। একটা আল্লাহর হক, একটা বান্দার হক। হক্কুল্লাহ যদি ভুল হয় আল্লাহ মাফ করবে তওবা করলে, আর হক্কুন নাসে আল্লাহ মাফ করবে না। তো এই করতে 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 গুনার মধ্যে ছিলাম। এখন আমরা এবারে এই বেঈমান কাফের মুশরিক নেতাদের পাল্লায় পড়ে এবারে আমরা বেঈমান হচ্ছি। এরা আমাদেরকে কাফের বানাচ্ছে। এবারে কখনো পুজোর প্রসাদ খাওয়াচ্ছে, কথা বুঝছেন না, বোঝেন না? কখন বলছে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাগুলো বিশ্বাস করলে ঈমান থাকে? কথা বলেন। তাহলে এই বেঈমান কাফের নেতাগুলো কি করতে চাইছে? এরা আমার ধর্মকে মিটাতে চাইছে, হ্যাঁ কি না? তাহলে এরা এদের জায়গা ছেড়ে দিয়ে, এদের উচিত মানুষের রুজি রুটি, চাকরি কারবার, ব্যবসা বাণিজ্য কিভাবে হবে সেইলে ভাবা দরকার। সেই সব কাজ ছেড়ে দিয়ে আজকে এরা করছে কি বলুন? এরা করছে কি? এদের টার্গেট মুসলিম উম্মাকে এবারে কাফের বানাও। এতদিন মদ খাইয়েছে, এতদিন হারাম খাইয়েছে, এতদিন ভিক্ষা দিয়ে মদের পয়সা দিয়েছে, বাড়ি বাড়ি মায়েদের ঘরে দিয়েছে, মদ বিক্রি করার টাকা আমার মায়েদের হাতে তুলে দিচ্ছে। সেই টাকাই মা নিজের বাচ্চাকে খাওয়াচ্ছে। ওই বাচ্চা বড় হলে মাকে মেরে বার করবে না তো কি মায়ের পায়ে ধরে চুমু খাবে? তখন তুমি যে বলবে হুজুর তাবিজ দাও, আমার ছেলে বিগড়ে গেছে, এই তাবিজ আর হবে? ও তো কোরআন ঝুলিয়ে দিল, আর হবে না কেন? তো গোড়া খারাপ হয়ে গেছে। কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, হ্যাঁ বলতে হবে তো। একটু ঘুরিয়ে দেন, একটু ঘুরিয়ে দেন। শুনছেন তো নাকি? ক্যারাচে করে দেন, ক্যারাচে করে দেন। জন ছেলেদের দিকে দেন, ওদের তো আরো বেশি আওয়াজ সহ্য করা অভ্যেস আছে। আমি কি বলেছি বুঝতে পেরেছি কি জানি না। তাহলে বলো কত খারাপ কথা। হ্যাঁ, আমাদের ছেলেরা কোথায় থাকে, কোথায় যায়, কোন মজলিসে বসে। আব্বাজান, এবার আব্বাজানরা একটু শোনেন, আব্বাজানরা শোনেন। কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে তুলবে, হিসাব দাও। দেখা যাচ্ছে নামাজ, রোজা, দাড়ি, টুপি, শরিয়াতের সব পাবন্দি, সব ঠিক, পাস করে গেছে। আল্লাহ জান্নাত যায়, আল্লাহ বলবেন না, তোমার ছেলের হিসাবটা দাও। শুনছেন বাপেরা? ছেলের হিসাবটা দাও। আল্লাহ ওটা আমার ছেলেকে জিজ্ঞেস করেন না, তুমি তো গার্জেন। আল্লাহ ছেলে কথা শোনে নে, সম্পর্ক রেখেছিলে কেন? বেটা যদি বাপের কথা না শোনে, বাপের উচিত ওই ছেলেকে তেজ্য পুত্র করতে দরকার। তুই আমার বেটা হয়ে আমার কথা শুনবি নি মানে? কথা শুনছেন না শোনেন? আমার কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, তুই বাপ নয়, আমি বাপ। আমার শরীরের টুকরো তুই, তোর কথা আমি শুনবো না, আমার কথা তোকে শুনতে হবে। তবে হ্যাঁ, ইসলাম বিরোধী কোনো কথা বললে ও কথা বাপ বললো মানা ইসলামে হারাম, চলবে না। ইসলামের দায়রার মধ্যে থেকে বাপ যদি ছেলেকে বলে এই খবরদার গায়ের ইসলামের ধর্মীয় অনুষ্ঠানে যাবে না, পুজোয় যাবে না, মেলাতে যাবে না, যাত্রায় যাবে, ওটা তাদের। ওর বিরুদ্ধে বা পক্ষে কোনো আলোচনা আমাদের নাই, কিন্তু ওটা তাদের, তাদের উৎসব তারা করুক। যেখানে শিরক হয় সেখানে যেতে ইসলাম হ্যাঁ বলেছে না না বলেছে?
আরে এটা কে বেজার হচ্ছে? তুমি ভাবছো আল্লাহর কথা ভাবছো না? যেমন আল্লাহ পছন্দ করে। তুমি হক কথা বলতে পারছো না কেন? এই মেলা হচ্ছে যাবি না, এই ফজরের বেলা উঠে নামাজ পড়বি, এই শরাব খাবি না, এইসব কথা বাপকে তো বলতে হবে, ছেলেকে দায়িত্ব তো। বাপ বলেন, ছোটবেলা থেকে বলেন কিয়ামতের দিন কি হবে শোনো। বাপের কে জিজ্ঞেস কর ছেলের কথা, ছেলে ধরা পড়ে গেছে, ছেলের জায়গায় ফেঁসে গেছে। ছেলে বলবে আল্লাহ আমি যখন পাপ করতাম আমার বাপ যদি আমায় রুখতো তাহলে আজকে আমি জাহান্নামে যেতাম, তাহলে আমি জাহান্নামে যাওয়ার পিছনে আমার বাপের অবদান আছে, অর্থাৎ আমার বাপকেও আমার সাথে দেন। আল্লাহ রসুল বলছে বাপ বেটা একসাথে জাহান্নামে যাবে। কথা শুনছেন আমার বাপ জানেরা? আশা করছে আমাদের বাচ্চারা জাহান্নামে যাবে না ইনশাল্লাহ, কিন্তু বর্তমান যে টার্গেট আসছে ওই টার্গেটে আমার বাচ্চা যদি ফিরে এক্ষুনি না আসে, এতদিন ছিল গুনাহগার, গুনার মাপের রাস্তা আছে ইনশাল্লাহ। আমাদের বাচ্চারা, আমাদের যুবকরা, আমরা ইতিহাসে দেখেছি আজকে যারা দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে আল্লাহওয়ালা হয়ে বসে আছি, একটা সময় আমাদেরও জীবনে ভুল হয়েছে। তাহলে পরিবর্তন হয়েছে না হয়নি? এ ভালো খুন আছে, পরিবর্তন হবে, আমার যুবকরা সব পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু এই খুনগুলোকে তো এইবারে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, হারাম খাওয়াচ্ছে, হারাম খাওয়াতে খাওয়াতে শিরকের খাদ্য খাওয়াচ্ছে। এই শুনছেন তো? এবার তো অন্যদিকে চলে যাচ্ছে। এই জায়গা থেকে তো ফিরে আনতে হবে। তো এই আনার দায়িত্ব শুধু আব্বাস সিদ্দিকীর নয়, গার্জেন আপনাদেরকে মজবুত হতে হবে। এই তোর বাপ হিসেবে বলছি, নবী বংশের আওলাদদের সঙ্গে থাকবি, অন্য কারো সঙ্গে নয়। যদি শুনিস আমার কাছে থাকবি, আর নাই তোকে তেজ্য পুত্র করে বার করে দেবো। কথা শুনছেন না শোনেন নি? পারবেন না? বলছে আব্বা বললে আমাকেই বার করে দেবে। তাহলে চিন্তা করুন কি সমাজ আমরা তৈরি করলাম। বাপ হলো জান্নাতের দরজা, আজকে ছেলেকে কি মানুষ করলাম, বা আমার ভাইগুলো কিরকম তৈরি হচ্ছে যে তার জান্নাতের দরজাটাই বন্ধ করে দিয়েছে। বাপ ভয় করছে ছেলেকে, শুনছেন তো? বাপ ভয় করছে ছেলেকে, মা ভয় করছে ছেলেকে, যে ওকে বললে ও যদি কিছু বলে, হায় আমার আম্মা আপনি ভয় করছেন আপনার বাচ্চাকে, আপনার জিন্দেগিটাই কি, আর আপনার ছেলেটা তাহলে জান্নাত যাবে কি করে? জান্নাত তো আপনার পায়ের তলাতে। عن أبي أمامة قال عن أبي أمامة أن رسولان قال يا رسول الله ما حق الوالدين على ولدي قال هما جنتك نارك। এ বাবারা শুনে রেখে দাও, হযরত আবু উমামা থেকে রায়াত রয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিলে একটা ব্যক্তি এসে রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা বাপের উপরে ছেলেদের হক কি? আল্লাহ নবী বললেন হুমা জান্নাতুকা নারুকা। মা বাপ যদি ছেলের উপরে বেজার হয়ে যায় ওই ছেলে জাহান্নামে যাবে, পৃথিবীর সব মুলি সাহেবদেরও জান্নাতে নিয়ে যেতে পারবে না। আর মা বাপ যদি ছেলের উপরে রাজি হয়ে যায় ওই ছেলে আল্লাহ আর জান্নাতে যাবে। যুবক যত লাফালাফি করো, জান্নাত তোমার ঘরে, বুড়ো আর বুড়ি, ওই বাপ আর মা, ওটাই হলো তোমার জান্নাত। একটা জান্নাতের দরজা আর একটা হলো খোদ নিজেই জান্নাত, তার পায়ের তলায় তোমার ঠিকানা। অতএব মুরব্বী বাপেরা ছেলেদেরকে ছোটবেলা থেকে, এই নতুন প্রজন্ম যারা, এগুলোকে ছোটবেলা থেকে তালিম দেন। কি তালিম? তিনটে শিক্ষা দিতেই হবে, তিনটে শিক্ষা দিতেই হবে। হে আমার যুবকরা, বিয়ে শাদী করছো, সন্তান আল্লাহ দিক, নেক সন্তান দিক, পুত্র সন্তান, কন্যা সন্তান, যাই দিক, নেককার দিক, বলুন আমিন। তিনটে শিক্ষা দিতেই হবে। নাম্বার 1 নবীর প্রেম ও আদব, নাম্বার 2 আহলে রাসূলদের প্রেম ও আদব, শুনে রাখো, নাম্বার 3 কোরআনের শিক্ষা। এই তিনটে দিবার পর তারপরে আপনি ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, নেতা বানান, লিডার বানান, যাই বানান, আপনার ছেলে সমাজকেও ধোঁকা দেবে না, আর আপনার মুখে কখনো চুনকালি মাখাবে না, মুখকে উজালাই করবে। এবং আপনার ছেলে কিয়ামতের দিন আপনার হাত ধরেই জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কটা শিক্ষা দিতে বলেছে রাসূল?
আমি বলছি নাকি রসুল? হাদিস পাক রসুল বলছে, নাম্বার 1 নবী বলেছে আমার প্রেম শিখাও, আমার প্রেম, কারণ এটা ঈমান। নাম্বার 2 আহলে রসুলদের প্রেম, ওটা ঈমানের শাখা একটা। নাম্বার 3 কোরআনের শিক্ষা। এরপরে যা খুশি শিখাও, ডাক্তার, উকিল, জজ, ডিএম, বিডিও, আইএস, আইপিএস যা বানাবে বানাও, সব যায় যাচ্ছে। কথা বুঝে আসছে তো নাকি? আর এই 3টে শিক্ষা বানার পর সে যদি আইএস আইপিএস হয়, জজ হয়, ডিএম হয়, বিডিও হয়, নেতা হয়, যাই হয়, সে কখনো জালিম হবে না, সে কখনো ফ্রড, চিটিংবাজ, প্রতারণাকারী, ঘুষখোর হবে না। তার জন্য কিয়ামতের দিন বাপকে ধরা পড়তে হবে না, উপরন্তু সে বাপকে সাথে করলে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার অসুবিধা হচ্ছে না? আমার একটু কাটা ছিলা আওয়াজ হয়, কথা বুঝে আসছে। কি করব বলে? রোগ যখন জটিল হয়েছে, মেডিসিন তখন কড়া পাওয়ার তো দিতে হবে। তাতে চুল যাই চাক, জানটা তো বাঁচুক। কি ক্যান্সার হলে কেমো মারে না? মারে না। আর কেমো মারলে সব চুল উঠে পালাচ্ছে বলছে। তা চুলের ময়া করলে হবে? চুল যাই যাক, জানটা তো বাঁচুক। কি এজন্য একটু ডোজ কড়া মারি, যাতে করে রুগী ঠিক হয়ে যায়। আমার যুবকদের অসুবিধা হচ্ছে না তো ভাই? খুব ভালোভাবে বোঝো আমার ভাই, খুব ভালোভাবে বোঝো। মায়ের থেকে খালা কখনো আপন হতে পারে না। খালা যতই দরদ দেখাক, মনে রেখে দিও স্বার্থ কিছু তাহলে আছে। মা মাই হয়, ঠিক আছে? আর মায়ের থেকেও আপন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রসুলের দিনের যদি কেউ আঘাত দেয়, আর সে যদি তোমাকে পদ দেয়, টাকা দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, তুমি বুঝে লিও তোমার দ্বারা আগে দিনটাকে মিটাবে, তারপরে সুদে আসলে সব তোমার থেকে ওসুল করে নেবে। বুঝতে পারছো তো আমার ভাইরা? একটু বোঝো। সব জায়গাতে কম্প্রোমাইজ করা যায়। দুনিয়াদারি করতে গেলে অনেক জায়গাতে কম্প্রোমাইজ করে নিতে হয়। ভাই ভাই একসাথে চলতে গেলে চলো এই ঘরটা ও নেবে, কাউকে না কাউকে তো কম্প্রোমাইজ করতে হবে। দুনিয়াদারিতে চলতে গেলে খেতে বসলে মাছের মাথাটা কেউ না কেউ তো নেবে, কম্প্রোমাইজ করতে হয়। কি সব জায়গাতে কম্প্রোমাইজ করা যায়। বাইরে বেরিয়েছেন, কোনো কুটুম বাড়ি কোনো জায়গায় যাবেন, আপনি আপনার দামি গাড়িটা নিয়ে যাবার শখ করেছেন, ছেলে বায়না করেছে ওটা আমি নিয়ে যাব, এই জায়গা তো কম্প্রোমাইজ করতে হয়। সব জায়গাতে করা যায়, কিন্তু মনে রেখে দিও আল্লাহ রসুলের ব্যাপার এসে গেলে ওই জায়গা আর কোনো কম্প্রোমাইজ নয়। ওই জায়গাতে সামনে কে দাঁড়িয়ে আছে, তার কত বড় পাওয়ার রয়েছে, তার কত বড় ক্ষমতা রয়েছে, সে কে ব্যক্তি, ও সব কিছু আর দেখার বিষয় নয়। তার বিরুদ্ধে তোমাকে সংগ্রাম করতে হবে। ক্ষমতা থাকলে হাত দিয়ে লড়তে হবে, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে তার থেকে দূরে সরে যেতে হবে। হতে পারে তুই তোমার বিজনেস পার্টনার হতে পারে, কোটি কোটি টাকার কারবার চলছিল তার সাথে, কিন্তু একটা দিন সে তোমার দিনের উপরে কোনো আঘাত দিয়েছে, সে তোমার কোরআনের উপরে কোনো আঘাত দিয়েছে। এই কোটি কোটি টাকা কারবার ব্যবসা তার সঙ্গে সেপারেট করে নিতে হবে। ভাই তোর সঙ্গে আর আমার চলা সম্ভব নয়, কারণ এতদিন তোর সাথে চলেছি, সব কিছুই ঠিক আছে। কখনো তুই 2 লাখ বেশি নিয়েছিস, কম্প্রোমাইজ করে নিয়েছি, কখনো হিসাবে গন্ডগোল করে দিয়েছি, তারপরও বিহার স্বার্থে একতা হয়ে থাকতে গেলে সব মেনে নিয়েছি, কিন্তু আর কম্প্রোমাইজ করা যাবে না। কেননা তুই এমন একটা জায়গায় আঘাত দিয়েছি, এই জায়গায় কম্প্রোমাইজ করলে ঈমান থাকে না। মরণ আমার কালকেই হয়ে যাবে, আমার কারবার
ব্যবসা বাণিজ্য টাকা পয়সা কিয়ামতে কোনো কাজে লাগবে না। ওই দিন যিনি কাজে লাগবে তিনি অন্য কেউ না, তিনি হলেন আল্লাহর দোস্ত আমিন আল্লাহ মুহাম্মাদুর রাসূল। দুনিয়াদাররা হয়তো তোমায় বলবে তুই বুকা ছেলে, দুনিয়াদাররা বলবে তুই বুকা, না হয় একটু বলে ফেলেছে, এত কোটি কোটি টাকা ব্যবসা লেনদেন হচ্ছিল তুই এটা ছেড়ে দিলি। শুনছেন তো? আর আল্লাহ হয়তো এই জায়গায় তোমাকে আবার আরেকটা পরীক্ষা নিতে পারে, কি একেবারে রাস্তার ভিখারিও বানিয়ে দিতে পারে। শুনছেন না? শোনেন? আরো 50 জন এসে বলবে দেখলি তো, দেখলি তো নবী নবী করতে গিয়ে কি হলো। শুনছেন তো নাকি? এটা আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। মনে রেখে দিও, তার সঙ্গে কম্প্রোমাইজ যদি করে তুমি চলতে, হয়তো তুমি আগামী দিন আরো 10 কোটি ইনকাম করতে, 10,000 কোটি ইনকাম করতে, কিন্তু একটা দিন হয়তো এমনও হতে পারত তোমার ওই বন্ধুই টাকার লোভে তোমাকে মার্ডার করে দিত। এই সমাজে ঘটনা ঘটনা। তাহলে আর মনে রেখে দিও, জিন্দেগির প্রতিটা মোড়ে যখন আল্লাহ ও রাসূলের সঙ্গে কারো টক্কর আসে, তখন সবাইকে ছেড়ে দিতে হবে, আল্লাহ ও রাসূলের পক্ষে থাকতে হবে। এটা হবে তোমার পরীক্ষার কামিয়াবি, এটা তোমার পরীক্ষার কি কামিয়াবি। কখনো দেখা যাচ্ছে তোমাকে মন্ত্রীর পদ দিয়েছে, তোমাকে এমএলএ এমপির পদ দিয়েছে, বা তোমাকে টোপ দিয়েছে, সামনে বারে তোকে মন্ত্রী বানাবো বা বড় আরো পদ দেবো, কিন্তু এমন একটা সময় দেখা যায় তোমার দলের নেতা নেত্রীর সঙ্গে এমন কেউ হয়তো আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, নবীর বিরুদ্ধে কথা বলে দিয়েছে। এই জায়গাতে তোমাকে আর কম্প্রোমাইজ করলে হবে না, তাকে ছেড়ে তোমাকে চলে যেতে হবে। হ্যাঁ, এতদিন কম্প্রোমাইজ করেছি, চাকরি দিসনি চল মেনে নিয়েছি, কারবার দিসনি চল মেনে নিয়েছি, আমার জমিটা অন্যজনকে দিয়ে দিয়েছি মেনে নিয়েছি, আমার জায়গা অন্যজনকে দিয়ে দিয়েছি তাও মেনে নিয়েছি, আমাদেরকে মিথ্যা কেস দিয়েছি তাও মেনে নিয়েছি। কিন্তু যখনই আল্লাহ দ্বীনের মামলা আসবে, নবীর মামলা আসবে, কোরআনের মামলা আসবে, আল্লাহ রসুলের মামলা আসবে, ওই জায়গায় আর কম্প্রোমাইজ করা যাবে না। যদি কেউ কম্প্রোমাইজ করে চলে, সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে, তার ঈমান থাকবে না। মনে রেখে দিও, সে হয়তো দুনিয়ায় 1 বছর 10 বছর 20 বছর হয়তো সম্মানের পদ পেয়ে গেল, কিছুদিন আনন্দ করে নিল, কিন্তু এই ব্যক্তি যখন মারা যাবে, দুনিয়ার মানুষ বুঝে না, জানাজা হয়তো পড়ে দেবে, কিন্তু তাকে কবরে যখন দেবে, ওই কবরে 99টা সাপ দেওয়া হবে, 2টো করে তার মুখ হবে, ওই কবরের জমিনে তার জন্য জাহান্নামের গর্ত করে দেওয়া হবে। কেননা সে আল্লাহ ও নবী থেকে দুনিয়ার কাউকে বেশি প্রাধান্য দিয়েছে, এই জন্য তার পরীক্ষায় সে ফেল হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তাই বলে দিয়ে যায়, আল্লাহ আমাকেও ঈমান হিফাজত করে, আপনাদেরও হিফাজত করে। মনে রাখবেন, সব জায়গায় কম্প্রোমাইজ করা যায়। আল্লাহ রসুলের বিরুদ্ধে যখন কোনো জিনিস হবে, ওই জায়গায় তোমার পরীক্ষা শুরু হলো, তোমাকে সব ছেড়ে দিয়ে এমনকি নিজের জানও যদি চলে যাবার সম্ভাবনা থাকে, জানটা দিয়ে হলো আল্লাহ ও নবীর পক্ষে দাঁড়াতে হবে। ভাই, এই যে আলোচনাগুলো করছি আপনাদের কাছে, এখন কে নেবে না নেবে ওটা আমার কোনো টেনশন নাকি? বলুন, ওটা আমার তো বিষয় নয়, আমার বিষয় দিও আপনাকে, আমি তো দিয়েছি। এবারে আপনি নেবেন কি নেবেন না, সেটা আপনি আর আল্লাহর সাথে ব্যাপার। কথা বুঝে আসছে তো নাকি? কিন্তু মনে রেখে দিও, এই জমিনে এমনও শোনা গেছে ভ্যান চালিয়ে খায়। কি চালিয়ে খায়? ভ্যান। লটারি কেটেছে, লটারি বোঝেন তো? হ্যাঁ, কাটা ইসলামে হালাল না হারাম? দেখে দেখে মুসলিম এলাকায় দেখবেন লটারির দোকান দেওয়া হচ্ছে। কেন? এ জাতিকে হারামে ঢুকাও, যাতে আল্লাহ এর উপরে নারাজ হয়, তবে তো জাতিকে মিটানো যাবে। এ আমার জাতি, শুধরে যাও, শুধরে যাও।
কঠিন ভয়ানক দিন আসছে। প্যালেস্টাইন দেখেও শিখলে নে, হ্যাঁ, সুধরে যাও। তো সেই জায়গায় দেখা যাবে এক ব্যক্তি, এটা পেপারেও বেরিয়েছিল, লটারি কেটেছে, ফোন এসেছে, তোমার 1 কোটি টাকা লেগেছে। কি লেগেছে? 1 কোটি টাকা। ঘরে গেছে, 1 কোটি টাকা, শুধু ভাবছে 1 কোটি। আনন্দ 1 কোটি করতে 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 মারা গেছে। শুনছেন তো নাকি? মরে গেছে। টাকাটাও ভোগ করতে পারলো? এক তো লটারি কেটেছে হারাম, টাকাও পেল না। খুব ভালো তারে বোঝো, ধৈর্য ধরো, সবর করো, তকদিরের উপরে ভরসা করো, আল্লাহ নাফরমানি করো না। আল্লাহ দিনকে যারা মিটাতে চাইছে তাদের সঙ্গে দল করো না। কথা বুঝে আসছে না? নয়, এটা মাথায় রেখো। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, বুঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। কেন মৃত্যু কার কখন আসবে কেউ জানে না। এই সমাজে কত দাদু বেঁচে আছে, তার নাতি পুতা ইন্তেকাল হয়ে যাচ্ছে, আছে না? না, তাহলে বলো কি গ্যারান্টি আছে আব্বাস সিদ্দিকী কালকে থাকবে? বলো কি গ্যারান্টি আছে? তাই ভাইয়ের মতো আপনাদেরকে মনে করি, যুবক ভাইয়ের মতো মনে করি। না হয় বলো, আজ এই এসআইআর হচ্ছে, এই এসআইআর নিয়ে এক একজন এক এক রকম কথা বলছে। কেউ কি বলেছে তোমরা প্রমাণ রাখো, কোনো অসুবিধে হলে তোমাদের হয়ে কেস লড়বো? কেউ বলেনি। কথা বুঝে আসছে? সেই জায়গাতে সেই নবী বংশের আওলাদ, নওশাদ সিদ্দিকী হোক আর আব্বাস সিদ্দিকী হোক, সেই নবীর খানদানের বাচ্চা দেখো তোমাদের জন্য আজও কথা বলছে যে ঘাবড়ে যেও না, প্রমাণটা রেখো, কাগজটা রেখো, তোমাদের পাশে আছি আমরা। এটা ভাবো, তোমাদেরকে আমরা সন্তানের ভাইয়ের মতো ভালোবাসি। কেন এই বাংলায় আজকে কে কোন সিলসিলার দিকে চলে যাচ্ছে আছে ওটা বড় বিষয় নয়। প্রত্যেকটা মুসলমান এ বাংলায় দাদা হুজুরের রুহানি আওলাদ। প্রত্যেকটা পৃথিবীর মুসলমান আমার রসুলে পাকের রুহানি আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর খানদানের বাচ্চা হয়ে আপনাদেরকে বাঁচাতে চাইছি। হাতির দাঁত চিবাবার আলাদা হয়, দেখাবার আলাদা হয়। হাতির দাঁত চিবানোর আলাদা হয়, দেখানোর আলাদা হয়। আজ এই সমাজে কিছু লোক তোমাদেরকে দেখায় এক আর পিছনে করে আর এক। তাই তোমার নবীর খানদানের সন্তান হয়ে বলি, বাঁচতে যদি চাও আল্লাহ রসুলের দিকে ফিরে আসো, নবীকে মডেল বানাও, নবীকে লিডার বানো, নবীকে রসুল বলে মানো। নবী যে রাস্তা দেখিয়েছে সে রাস্তায় চলো। রসুলেরই একটা হাদিস, এ আমার মাননেওয়ালারা, তোমরা কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এতদিন কোন কুরাইশ বংশের বাচ্চা রাজনীতির নেতৃত্ব দেয়নি। আজ যখন নওশাদ রাজনীতির নেতৃত্ব দিচ্ছে, নবীর উম্মতের উচিত ডায়ে বায়ে সামনে পিছু কোন মুনাফিক, হারামখোর, গেজাখোর, মাতালখোর, মানবরূপী পশু, সমাজ বিরোধী, চরিত্রহীন জারজ সন্তানের কথা না শুনে নবী বংশের আওলাদের পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলা আছে না? পাশাপাশি আমরা ধর্মীয় নেতৃত্ব দিচ্ছি তোমাদের। আমরা যারা ধর্মীয় নেতৃত্বে, তোমার ধর্মের বিষয়ে আমাদের সাথে তো আছো, আল্লাহ করে কি আছো না নাই? আছো। কিন্তু দুনিয়াবি ক্ষেত্রেও সে যখন রাজনীতির নেতৃত্ব দিতে নেমেছে, নবীর বংশের বাচ্চা, তার পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? এটা খেয়াল রেখো, মাথায় রাখো। আজ চারিদিকে দুশ্মন ভরে যাচ্ছে। এই ভাটপাড়াতে একজন মানবরূপী পশু প্রকাশ্য বলল ইসলামে রেপ করাটা কোনো পাপের বিষয় নয়। এত বড় একটা ধর্ম ইসলামের উপরে এত বড় মিথ্যা কথা বলল। ওকে রাজ্য সরকারের পুলিশ অ্যারেস্ট করছে না, ওকে রাজ্য সরকারের পুলিশ অ্যারেস্ট করছে না। কিন্তু বারবার সেই দাড়ি টুপি মুসলিম ঘর নবী বংশের ছেলেটার উপরে প্রশাসন দিয়ে রাজ্য সরকার জুলুম করছে না, করে না? কেন? ওরা দুজনে যাতে এক তালে মাতাল, দু
দুজনের সমান, দিদি মোদি দুজনেই এক। এরা দুজন টাকা রিপিট আর রিপিট। অন্য রাজ্যে বিজেপি যা করছে, রাজ্যে মমতা তাই করছে। অতএব এই যে অর্জুন সিং, এ তো একদিন টিএমসির, একদিন বিজেপির, আবার টিএমসির, আবার বিজেপির। কালকে টিএমসিতে যাবে না, এর কি অভাব আছে? ওই জন্য এইরকম একটা মানবরূপী পশু যে সমাজে সংবিধান বিরোধী কথা বললো, ইসলামের বিরোধী কথা বললো, দাঙ্গার সিচুয়েশন তৈরি করলো, একটা ধর্মের ভাবাবেগে আঘাত দিল, এই মানবরূপী পশুটাকে অ্যারেস্ট করছে না। আর যে গরিবদের কথা বলে, এতিমের কথা বলে, বিধবার কথা বলে, হজ হাউসে মদের বোতল কেন খবর নিচ্ছে যে চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মানবতার কথা যে বলে, তার পিছনে হুলিয়ে দিয়েছে না দেয়নি একদল মুনাফেক গুন্ডাকে। ভাবো, দিন রাত 24 ঘন্টা যে শুভেন্দু অধিকারী মুসলিম জাতিকে রোহিঙ্গা বলছে, বাংলাদেশি বলছে, অনুপ্রবেশকারী বলছে, জিহাদি বলছে, সংবিধান বিরোধী কথা বলছে, সেই শুভেন্দু অধিকারীকে মমতা পুলিশ দিয়ে পাহারা দিয়ে খোঁড়াচ্ছে। তার বিরুদ্ধে কোন রকম স্টেপ লাইনে, তার নন্দীগ্রামে একের অধিক থানা করে না, কিন্তু নওশাদকে হারাবে বলে শুধু ভাঙরে থানা বেরিয়েই যাচ্ছে। কেন? এ যদি লিডার হয়ে যায়, তাহলে পিছিয়ে পড়া মুসলিম সহ অন্য ধর্মের গরিব মানুষের হয়ে কথা বলবে কেন? এর মধ্যে মানবতা আছে, এর মধ্যে ঈমান আছে। একটা আদিবাসী বিপদে পড়বে, নওশাদ যদি তার সাথ না দেয়, তাহলে রসুলের দিনের দুশ্মনও হবে। শুনছেন তো নাকি? নওশাদ যদি একটা হিন্দু বিপদে পড়ে, ও যদি সাথ না দেয়, নওশাদ তাহলে রসুলের দিনের বিরুদ্ধে কাজ করছে, দুশ্মন হবে। কেন? রসুল শিখিয়েছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না, মহান স্রষ্টা তার উপরে দয়া করে না। অতএব হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, মতুয়া হোক, যেই হোক, নওশাদ তার পাশে দাঁড়ায়। কথা শুনছেন না শোনেন না? তাই এ যদি বেঁচে থাকে, এ যদি জিতে থাকে, এ যদি আরো কামিয়াবি হয়, তাহলে এই যে গরিবদের উপরে যে জুলুম করছে দিদি মুদি, এই জুলুমের বিরুদ্ধে লড়বে। কথা বুঝছেন না? বোঝেন নেই? তাই একে হাজারো দিক দিয়ে রুকার চেষ্টা হচ্ছে। 5টা মিনিট কথা বললাম নওশাদকে নিয়ে, রাজনীতির কথা। কারো অ্যালার্জি হয়েছে? যদি হয় পরের জলসায় আসবেন না। আমি 100 বার বলবো, তোর মমতাকে যে প্রথম বলকে যা, ও কেন বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, ওকে ক্ষমা চাইতে বল। কেন প্রসাদ খাওয়াচ্ছিল মুসলমানকে, আগে ক্ষমা চাইতে বল। কথা শুনছেন না শোনেন নে? কেন অর্জুন সিং অ্যারেস্ট হয়নি, ওকে জিজ্ঞেস কর আগে। কথা বুঝে আসছে না? নাই? অতএব আগে ওকে জিজ্ঞেস কর, যে মমতাকে হাওড়া জেলার এমএলএ নির্মল মাঝি বলছে আমাদের আল্লাহ। এই তোদের আল্লাহ নাকি মমতা? ওকে যে যে মানবে এই কথাটাকে তার সাপোর্ট করা হবে। কথা বুঝে আসছে না? নয়? বিজেপিকে ভোট দিয়া যেমন হারাম, রাজ্য সরকারকেও বর্তমানের যা কাজ কারবার, একেও ভোট দিয়া হারাম হয়ে গেছে। আগে ঠিক ছিল, আগে ছিল চাকরি বাকরির ব্যাপার ছিল, দুনিয়াদারি মামলা ছিল, আলাদা বিষয় ছিল। এখনো কোরআন শেষ হয়ে যাবে বলেছে। কোরআন শেষ হয়ে যাবে এই কথাটা বলা কি মানেন আপনারা? ও নাই বলেছেন, অন্যায় করেছে। তো অন্যায় করলে রসুল বললেন হাত দিয়ে রোখো, এর বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে। হাত যদি রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ যদি প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করতে হবে। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থেকে যদি মমতাকে ভোট দেয়, ঈমান থাকবে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? বিজেপিকে ভোট দেওয়া যাবে না কেন? বিজেপি ইসলামের দুশ্মন। কেন? ইসলামের দুশ্মন। ওয়াকাফ কালা কানুন করেছে, জানেন তো নাকি? এই জায়গাগুলো মনে রাখবেন। আপনারা আমার জাতি হন, একজন ধর্ম প্রচারক হিসাবে তার কমকে বেঈমান, মুনাফিক, ইসলাম বিদ্বেষীদের চক্রান্ত থেকে বাঁচাবার জন্য বোঝানো দরকার আছে না নাই? যদি কোন মুসলমানের এতে সমস্যা হয়, আমার মাহফিলে আসবে না, মিটে যাবে। কথা বুঝে আসেন? তোর বেঈমান কাফের দিলে থাকবে জানা, তোর ইসলাম বিদ্বেষী দিলে থাকবে যা, কোরআনকে যে মিটাতে চাইছে ওই শয়তানকে দিলে থাকবে যা, আমার কোনো অসুবিধা নেই। শুনছেন না শোনেন? আমার নজরে মমতা শয়তান। শুনছেন না শোনেন? ওর হাতে তো ক্ষমতা রয়েছে, ওর হাতে পাওয়ার আছে, কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ওর জবাব দেওয়া দরকার আছে না?
কিন্তু বাংলার আলেম উলামা মোল্লা মুলি সাহেব মুখে সব কুলুপ দিয়ে বসে আছে। উত্তরপ্রদেশে কিছু হলে চিল্লায়, ওই যে কি বলে প্যালেস্টাইনে কিছু হলে চিল্লায়, আর আমার বাংলায় যখন এই ইসলাম বিদ্বেষী নারী মমতা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মুসলিম জাতিকে প্রসাদ খাইয়ে কাফের বানাতে চেয়েছে, এর বিরুদ্ধে যখন অন্যায় করে একটা কেউ প্রতিবাদ করে। এক কথা বুঝছেন না, বোঝেন না? উপরন্ত শুধু ভয় দেখায় বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। এটা ভয় দেখিয়ে দেখিয়ে আমার জাতিকে গোলাম বানাচ্ছে, আরে যা খুশি তাই করছে। বলেন অসুবিধা হচ্ছে কারো? কারো অসুবিধা হচ্ছে? যদি কোরআনের পক্ষে বলাতে কারো যদি অসুবিধা হয়, সে কোন সা মুসলমান? কোরআনের পক্ষে দাঁড়িয়ে কোরআনের দুশমনের বিরুদ্ধে বলাতে, ইসলামের পক্ষে দাঁড়িয়ে ইসলামের দুশমনের বিরুদ্ধে বলাতে কারো যদি অসুবিধা হয়, সে কোন সা মুসলমান? এ কথা বুঝে আসছে না? নাই। অতএব বাপেরা ভাইরা, দুদিনের দুনিয়া, আজ আছি কাল নাই। বলে যাচ্ছি, মাথার মধ্যে ঢুকিয়ে নেন যে এই লোহাকে কাটতে গেলে লোহা দরকার, তাই তো নাকি? এই লোহাকে কাটতে গেলে লোহা দরকার। কেউ যদি রাজ ক্ষমতা দ্বারা ইসলাম বিরোধী করে, সেই ক্ষমতাকে কাটতে গেলে আমাদেরও পাওয়ারের দরকার আছে না নাই? হ্যাঁ, আব্বাস সিদ্দিকী করছে না, আব্বাস সিদ্দিকী কোনো জায়গায় ক্যান্ডিডেট, নেতা, মন্ত্রী, সিএম হতে যাচ্ছে না, ইমাম সাহেব হচ্ছে না, কিন্তু আমরা ধর্ম বাঁচাবার জন্য আমাদের ধর্মের বিরোধী যারা করছে, আমাদের ছেলেগুলোকে গ্যাঁজার কেস দিয়ে ভরে দিচ্ছে, আমাদের ছেলেগুলোকে মিথ্যা মামলায় ভরছে, আমাদের ছেলেগুলোকে টার্গেট করছে, শুধু বলছে না বাংলাদেশি, এই তোরা বাংলাদেশি। এত বড় একটা সংবিধান বিরোধী খবর ছড়াচ্ছে শুভেন্দু অধিকারী, কই তাকেও আরেস্ট করছে না তো? কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে এইটাকে কাটতে গেলে, এইটাকে দমন করতে গেলে আমাদেরও পাওয়ারের দরকার আছে না নাই? এবার এই পাওয়ারে লড়াই করতে গিয়ে কোন মুসলমান যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, জানতে হবে সে মুসলিম সুরাতে বেঈমান। অতএব তাকে মুসলিম ভেবে লাভ নাই, মুসলিম ভেবে লাভ নাই, তার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, তার বিরুদ্ধে লড়তে হবে। সেই লড়াইয়ে যদি আল্লাহ আব্বাস সিদ্দিকীর মৃত্যু রাখে, কোরআন সুন্নাহ অনুযায়ী এই মৃত্যু আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ শহীদের দরজা পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। অত ঘাবড়াবার কিছু নেই, জন্মেছি যখন মরবো একদিন। কিন্তু তুমি আমার কোরআনের বিরুদ্ধে কথা বললে কেন? তুমি কেন বললে দিল্লি গিয়ে আন্দোলন করো? ও তো প্রকাশ্য দুশ্মন, ওকে সবাই আমরা চিনি, চিনি না? চিনি না? হ্যাঁ, চিনি না? চিনি না? কথা বলুন, বিজেপি আমাদের দুশ্মন না বন্ধু? জোরে বলুন, জোরে বলুন। এটা সবাই চেনে, চেনে না এমন কেউ আছে না? কিন্তু মমতা আমাদের বন্ধু না দুশ্মন? জোরে বলেন। এইটা এখন চিনেছেন, আজ থেকে 5 বছর আগে ওকে দুশ্মন কেউ মনে করতেন, বন্ধু মনে করতেন? আমরাই তো এনেছি। আমি আমার কথা বললেও ভুল হবে না, আমরাই তো এনেছি। তাহলে আমরা সবাই ভুল করেছি। কেন ভুল করেছি? তার ঘুমটার পিছনে যে এত বড় শয়তানি ছিল বুঝতে পারিনি, কিন্তু আজ যখন বুঝেছি, আর কি সাপোর্ট করা যেতে পারে? একটা জায়গায় মসজিদ রয়েছে, চাঁদা তুলছে লোক, দান করবেন না? ধরবেন না? আল্লাহর ঘর, তাই তো নাকি? কাল যদি ওটা দখল হয়ে যে অন্য কিছু হয়ে যায়, ক্লাব হয়ে যায়, পার্টি অফিস হয়ে যায়, জালিমরা দখল করে নেয়, দখল করছো তো, বিজেপি অনুযায়ী দখল করছো তো, সেই জায়গায় চাঁদা দেওয়া যাবে? তাহলে এ কালকে যখন চিনতে পারিনি, সাথ দিয়েছ আলাদা কথা, ওটা গোনা নয়। বসিরহাট হুজুর ফতোয়ার মধ্যে লিখেছে, ফুটবল খেলা দেখতে গিয়ে হাততালি মারলে ওখানে গোল শুধু হচ্ছে না, বিবিও তালাক। শুনছেন তো নাকি? এখন কত লোক হাততালি মেরেছে বলেন তো? তালাক হয়ে গেছে নাকি? না, তালাক হয়নি। কেন? ও জানতো না, ও জানতো না, জেনে যাওয়ার পরে হাততালি মারলে। কথা কিছু মাথায় ঢুকছে? তো একদিন এ যে ইসলাম বিদ্বেষী, আমিও জানতাম না, আপনারাও জানতেন না, তাই আপন মনে করে এনেছেন। অতএব কোনো ভুল আপনারা করেননি, আমিও করিনি। কিন্তু আজ যখন জেনে গেছি, ওরে সর্বনাশ, আমার সিল, আমার নোড়া, আমারই ভাঙছে দাঁতের গুড়া, আমার সিল, আমার নোড়া, আমারই ভাঙছে। ওরে সর্বনাশ, এ কালপিটকে তো তাহলে আজ সাপোর্ট করা যাবে না।
কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, মুসলমানদের মধ্যে একটা আইএস বানাইনি, আইপিএস বানাইনি, উকিল বানাইনি, জজ বানাইনি, ডিএম বানাইনি, বিডিও বানাইনি, শুধু মুসলিম ঘরের ছেলেগুলোকে গুন্ডা বানিয়েছে, গুন্ডা, ডাকাত, খুনি বানিয়েছে। কেন? একটা দিন আসবে কাজ যখন কমপ্লিট হবে হাত ধুয়ে পরিষ্কার করলে মুসলমানকে মেরে দেবে। এই যে লাদেন নাম শুনেছি না? হ্যাঁ, তো আমেরিকা তৈরি করেছিল রাশিয়াকে টুকরো করার জন্য, শুনছেন তো নাকি? যখন কাজ মিটে গেল, টুকরো হয়ে গেল, তখন তারাই আবার বলছে এটা জঙ্গি, মার 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 মার। যেসব মুসলমানরা এখন গুন্ডাগিরি করছে এই বেঈমানদের হয়ে, কাজ মিটে গেলে ওরাই বলবে মার মার, গুন্ডাকে মার, গুন্ডাকে মার, গুন্ডাকে মার। কথা মাথায় ঢুকছে? অতএব বুঝাবার দায়িত্ব ভাই মনে করি, বাপ মনে করি, মা মনে করি, বোন মনে করি। আমার বাপ মা আমার ভাই বোনকে আমি বুঝাচ্ছি, যেগুলো আমার নয় সেই মুনাফেক গাদ্দার মুসলিম নামে কলঙ্কদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। কথা বুঝে আসছে? তোর কাছে কেউ কোরআনের বিরুদ্ধে কথা বললে তোর দিল কাঁদে না? যদি বলে ভুল করে বলে ফেলেছে তা ক্ষমা চাইতে বল, তাহলে আমি আর বলবো না এসে কোনোদিন। কথা শুনছেন তো? ও যদি বলে ওটা আমার ভুল হয়ে গেছে, বলা ভাই আমি বুঝাতে চেয়েছিলাম এক, হয়ে গেছে আর এক, তা বলে দে, আমি আর বলবো না। তুই ক্ষমা না চাওয়া পর্যন্ত জাতিকে জানাতে হবে, তোর সাথ দিলে জাতি বেঈমান হয়ে যাবে। এটা আমার ডিউটি নাই, মদিনাওয়ালা আমায় ধরবে। তা আসুন, নামাজের জন্য সংক্ষেপ করছি, একটু সালাম পড়বো। ইয়া নবী সালাম। আমার যুবক ভাইগুলো, তোমাদের উদ্দেশ্যে বলছি, আমার এই লাস্টে 8-9 মিনিট যে কথা বললাম, আগের কথা বাদ দাও, এই 8-9 মিনিট যে বললাম, এই কথায় কেউ কষ্ট পেলে যুবকরা হাত তুলে বলো। যারা যারা কষ্ট পাওনি হাত তোলো। কষ্ট পাওনি তো হাত না পাও। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। অনেকে বলে আমাকে এই দিয়েছে, আমাকে ওই দিয়েছে, আমাকে ওই দিয়েছে। হারা বোকা, তোকে দিয়েছে কি রে? তুই কি দিয়েছিস ওকে? তুই ওকে সিএম বানিয়েছিস, তোর খেয়াল নেই? ও তোকে তার বিনিময়ে কি দিয়েছে? অতএব দিয়েছে দিয়েছে নয়, নিজের জিনিস নিজে নাও, নিজের জিনিস নিজে নাও, নাই কালকে আবার বলবে দিয়েছে দিয়েছে দিয়েছে। অতএব বোঝো আমার ভাইরা। আর ইমাম ভাই, আলেম ভাই, আপনাদেরকে বলছি ঘাবড়াবেন না, আগিয়ে আসুন। আপনাদের সাথে আমি দাঁড়াবো, আপনাদের সাথে দাঁড়াবো। কোনো একটা আলেম, উলামা, ইমাম আমার সাথে আসুন, এসে নাম লিখান আমাদের যে ফরম আছে। তারপরে আপনাকে কোনো নেতা জুলুম করুক, খোদার জাত পাকের কসম করে বলছি, ওর নাম নিশানা মিটিয়ে দেবো। কথা বুঝে আসছে না? নাই কত বড় নেতা হয়েছে, ওর বাড়িতে গিয়ে ওকে বার করে নিয়ে আসবো। কিসের নেতারা তুই? মুসলিম ধর্মের উলামাদের বিষয়ে কথা বলবি, গায়ে হাত দিবি, মানে ঘাবড়াবার কিচ্ছু নেই। ওই দুধ থেকে অনেকে ঘেউ ঘেউ করবে, ওটাতে কি যায় আসে? আচ্ছা, কেউ যদি কোনো উলামাকে বলে ও আলেম নয়, তো উলামার কিছু যায় আসে? হ্যাঁ, কথা বুঝে আসছে? অর্থাৎ দিনের মামলা চলছে এখানে, মাথায় রেখো। আমি আবার বলে যাচ্ছি, এ যদি নিজের ভুলটাকে স্বীকার করে নেয়, তাহলে এসে আমার বলার প্রয়োজন নাই। তখন শুধু প্রকাশ্য দুশ্মন ও যে ওয়াকাব করেছে ওইলিই বলা হবে। কথা বুঝে আসছে না? না। হ্যাঁ, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাবাতুল্লাহ। কঠিন আসো ওরের দিনে, কি আছে মোদের কপালে? গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাশাআল্লাহ।
সালামু ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলে এ যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সকলে গায়ে গায়ে বসুন, নামাজ হবে, সকলে বসুন। একটু ছোট করে দোয়া করে দিই। আমি আমার কথা আরো একবার বলে যাচ্ছি। কিসের আব্বা? মাশাআল্লাহ, দেন মাশাআল্লাহ। আমার এক বাপ নলেজ সিটির জন্য অনেকটা টাকা দিল, আল্লাহ কবুল করে। আল্লাহ, হ্যাঁ, আমি আমার পয়েন্ট বলে যাচ্ছি। আমি সব জায়গায় কম্প্রোমাইজ করি, কথা বুঝে আসছে। কিন্তু আল্লাহ রসুলের ব্যাপার, ইসলামের ব্যাপারে আমি আর কাউকে চিনি না। আমি যে কথা বললাম, আমার ভাই নওশাদও যদি কোনোদিন ভুল পথে চলে, ওকেও কিন্তু এইভাবেই বলবো, ওরও ছাড় নাই। শুনছেন তো নাকি? হ্যাঁ। আর এতটুকু বলে যেতে পারি, ও নবী বংশের আওলাদ, দাদা পীরের খুন। কথা বুঝে আসছে? আল্লাহর কাছে এরপরও দোয়া করি, আল্লাহ ওকে ন্যায় পরায়ণ, সত্যবাদী করেন এবং রসুলের গোলাম বানান। বলুন আমিন। কিন্তু মনে রাখবেন যে আমার আপন হলে ইসলাম বিরোধী করলে ছেড়ে দেবে, এমনটা ব্যাপার নয়। ইসলাম, কোরআন, রসুল, আল্লাহ, দিন সবার উপরে। এটা মাথায় থাকবে তো নাকি? এইটার সঙ্গে টক্কর না হয়ে হিন্দু, খ্রিস্টান, আদিবাসী, দলি, সাঁওতাল, বাগদি সবার সঙ্গে মেশেন, সবার সঙ্গে কারবার করেন, রাজনীতি করেন, বন্ধুত্ব করেন, পড়াশোনা করেন, উঠা বসা করেন। কথা বুঝে আসছে না? না। কিন্তু যখনই দেখবে, আচ্ছা বলুন তো ভাই, কোনো অমুসলিম ভাই কি আপনি তার দিনের বিরুদ্ধে কোনো কথা বললে আপনার সঙ্গে সম্পর্ক রাখবে? জোরে বলুন। তাহলে আমার সেই ভাইকে তো আমিও বলতে পারি, ভাই তাহলে আপনি যেমন আপনার দিনকে ভালোবাসেন, আমারটাও তো আমার কাছে প্রিয়। তাহলে আপনার সঙ্গে আমার ততক্ষণ পর্যন্ত সম্পর্ক থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি আমার দিনে না আঘাত দেবেন। কি এটা বললে অসুবিধা আছে? বাকি দিনের শেষে আমরা মানুষ কেন মিশবো না? আপনার পছন্দ আপনার কাছে যেমন, আমার পছন্দ আমার কাছে তেমন, ঠিক না বেঠিক গো? হ্যাঁ, তাহলে সেই জায়গাতে আপনারা মনে রাখবেন। এখন দোয়া চাইব, তার আগে একটা ছোট্ট ঘোষণা। 21শে অগ্রাণ 2 বছর নলেজ সিটির প্রোগ্রাম করতে পারিনি, এবছরে করব ইরাদা করেছি। আপনারা সকলকে যাবার আহ্বান জানাচ্ছি। যাবেন না আমার নলেজ সিটিতে? 21শে অগ্রাণ আপনাদের সবাইকে যাওয়ার জন্য বলছি। দুপুরের খাবার বেঁধে নিয়ে যেতে হবে। ওটা প্রতিষ্ঠান, 4 লাখ 5 লাখ করে লোক হয়, আরো বেশি তো কম নয়। খাওয়াতে গেলে কত লাখ খরচ হতে পারে আনুমানিক? 1 কোটির কাছাকাছি খরচ হয়ে যাবে। তাহলে প্রতিষ্ঠান কি চালাবো? কথা বুঝছেন তো নাকি? অতএব যাবেন, খাবারও সাথে, পানীয় সাথে। দুপুরে নামাজ নলেজ সিটির মাঠে একসাথে হবে। বিশাল বড় ঐতিহাসিক জামাত হবে, সেইভাবে আগে থেকে বেরোবেন, আর সন্ধ্যার আগে শেষ হয়ে যাবে। কথা বুঝে আসছে? 21শে অগ্রাণ শীতের বেলা, খোলা আকাশের নিচে, রৌদ্র লাগবে, ভালো লাগবে। কিছু সময় ধরে আমরা এক জায়গায় বসে আলোচনা হবে, একটা ঐক্য, একতা, মিল, মহব্বত, মিলন। আমার ভাই, আমার আব্বারা যাবেন। মা বোনেদের জন্য এখনো ডাক দিচ্ছি না, কারণ তাদের জন্য এখনো পর্দার ব্যবস্থা নলেজ সিটিতে করে উঠতে পারিনি। সেই সিস্টেম, সেই ব্যবস্থা এখনো গড়ে উঠতে পারিনি। আপনারা যাবেন,
যা দেখেছেন 2 বছর আগে এখন গিয়ে দেখবেন আলহামদুলিল্লাহ তার থেকে অনেক তারাক্কি হয়েছে। কাদের জন্য? আমার আপনার সকলের সহযোগিতায়। তাই নলেজ সিটির প্রত্যেকে বাৎসরিক দাতা হবেন। আমার আম্মা ও বোনেদের জন্য বছরে 500 টাকা দাতা, আর বাপ আর ভাইয়ের জন্য বছরে 1000 টাকার দাতা। দাদা হুজুরের নামে নলেজ সিটি, দাদা হুজুরের মুরিদ নিয়ে আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোনের কাছে আমি বছরে 500 টাকা আশা করতে পারি না? আমার বাপ ভাইয়ের কাছে বছরে 1000 টাকার আশা করতে পারি না? কথা বলুন, হ্যাঁ কি না বলুন। এটা আশা যে আপনি আমাকে দেন 1000 টাকা, আপনি আমার আব্বা হন, আপনি আমার ভাই হন, 1000 টাকা দেন, আপনার আমার সবার টাকা নিয়ে নলেজ সিটিটা করবো। আপনি আমার মা হন, বোন হন, বছরে 500 টাকা দেন, সব জায়গায় দিচ্ছেন, সংসারে খরচ করছেন, সবেতে দিচ্ছেন, আপনি 500 টাকা দেবেন না বছরে তার ছেলের হাতে, ভাইয়ের হাতে? আর এই টাকাটা নিয়ে আমি নলেজ সিটিটা করবো। কথা বুঝে আসছে না? নাই। এর জন্য একটা বই দিচ্ছি, ওই বইয়েতে উঠে যাবে 2025 সালে আমার অমুক মা অমুক বোন 500 টাকা, 2025 সালে আমার অমুক বাপ অমুক ভাই 500 টাকা। একটা বই প্রত্যেককে দেবো, ওই বইয়েতে উঠে যাবে, আর বইয়ের পাশে আমার সই থাকবে। যেমন ব্যাংকে জমা দিলে উঠে যায়, আপনি আবার 26-এ দেবেন 1000, মা বোনেরা দেবে 500, আবার 27-এ দেবেন আপনি 1000, মা বোনেরা দেবে 500। এইভাবে প্রতি বছরে উঠতে থাকবে। 10 বছর আপনি দেবেন 10,000, মা বোনেরা 10 বছর দেবে 5,000। কিন্তু 10 বছর পরে আশা করা যায় ওই জায়গায় একটা বিরাট কিছু ইতিহাস তৈরি হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? ইনশাআল্লাহ অলরেডি স্কুল চলছে, আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করুন স্কুল, বাংলা মিডিয়াম স্কুল, এবং পাশাপাশি ধর্মীয় আদর্শ কালচারের শিক্ষা থাকবে, ভর্তি করুন। 4 থেকে 8 পর্যন্ত ক্লাস চালু হয়েছে, 2027-এ 9 ক্লাস চালু হবে, এবং 2027-এ ইংলিশ মিডিয়াম স্কুল শুরু হবে, এবং গার্লস স্কুলও শুরু হবে। তার কাজ চলছে, হু করে কাজ চলছে, সেই কাজের দিকে আমি এগিয়ে যাচ্ছি। আপনারা আমার সাথ দেবেন না? আমার কথাতে কি মনে কষ্ট পেয়েছেন কিছু? সাথ দেবেন না? তাহলে ওই দিন যাবেন, বিভিন্ন ক্যাম্প করা থাকবে, একটা বই করে নেবেন। মা বোনেরা স্বামীর হাতে, ভাইয়ের হাতে, বাপের হাতে দিয়ে পাঠাবেন, একটা বই করে ঘরে নিয়ে চলে আসবেন। আবার সেই 26 সালে নলেজ সিটিতে আবার ডাকবো, তখন যাবেন, কি অন্য কোনো যে কোনো শুক্রবার যাবেন, আমার দরবারে গিয়ে আমার হাতে দেবেন। আবার 27 সালে বছরে একবার মা বাপ ভাইয়েরা 1000, মা বোনেরা 500। তো যাই হোক, এই কথা কোনো প্রচার করছি, খারাপ করছি নাকি? শুনে যদি 10টা ছেলেও আগিয়ে আসে, উপকার নলেজ সিটির হবে, যেখানে আপনার বাচ্চারা পড়বে। আগামী দিন আপনার মেয়েরা পড়বে কোথায়? ছোট কাপড় পরে পাঠাবেন? বলুন বলুন, পড়ার জায়গা কোথায়? ছোট কাপড় না হলে পড়তে দেবেন আগামী দিন, তো পড়বে কোথায়? তাহলে পর্দা পশিদার সাথে শিখতেও হবে, না শিখলে তো ছেলে মানুষ হবে না। তাহলে শিক্ষার জন্য তৈরি করবেন না? আসুন সবাই মিলে করি, সবাই মিলে করি। যাক, এটা আমার দাবি আপনাদের কাছে। এবারে কে কি করবে সেটা তার ব্যাপার, আমার কাছে প্রুফ থাকবে কে আমার সাথে আছে না আছে, সেটা আমার কাছে প্রুফ থাকবে, আমার খাতায় এন্ট্রি থাকবে। তো এই মাহফিলের জন্য ছেলেদেরকে পাঠাচ্ছি, পকেটে হাত দেন, যার যা খুশি